মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় মন্দিরে পুজো দিলেন রাজগঞ্জ বিধায়ক। কালীঘাটে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে এবং নাকে গুরুতর আঘাত পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শনিবার রাজগঞ্জ বাজার সংলগ্ন এলাকার একটি প্রাচীনতম কালী মন্দিরে পুজো দেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। সঙ্গে ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার ও তৃণমূল কংগ্রেস রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি সহ অন্যান্যরা। এই বিষয়ে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় জানান, আজকে মেনলি পূজার বিষয়টা যেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুক্ষণ আগে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি বিধানসভায়, প্রত্যেকটি অঞ্চলে, ব্লকে, প্রত্যেকটি বুথে বুথে আমরা রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত সুকানি অঞ্চলে আমাদের রাজগঞ্জ কলেজের ওখান থেকে আমরা তপশিলি সংলাপ যাত্রা শুরু করলাম। তারপরে আমরা আসলাম রাজগঞ্জ বাজারে কালী মন্দিরে। গতকালও আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম। তারপরে অভিষেক ব্যানার্জি সভা করে সেই দিনেই নিশ্চয়ই আপনারা শুনেছেন, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী বাড়ি থেকে হাঁটার সময় হুট করে মাথায় চোট পায়। তার জন্য সাথে সাথে পিজি হসপিটালে ভর্তি এবং সেলাই পরে তারপরে বাড়িতে আসে। তার জন্য মমতা ব্যানার্জি যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তার জন্য রাজগঞ্জ বাজারে আমরা কালী মন্দিরে পূজা দিয়ে আমরা মমতা ব্যানার্জি তাড়াতাড়ি আরোগ্য যাতে লাভ হয় তার জন্য আমরা পূজা দিলাম। এই জন্য আমরা এখানে এসেছি। আমার সঙ্গে যেমন এসেছে রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম ব্যানার্জি, আমার সঙ্গে আছে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের রূপালী দে, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির দলনেত্রী সর্বাণী ধারা থেকে শুরু করে এই অঞ্চলের প্রধান পরিমল রায় থেকে শুরু করে উপপ্রধান ইসরায়েল হক, আরও অনেকে আছে, সপ্তম সে আমাদের ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন থেকে প্রত্যেকে আছে। তাই আমরা পূজা দিয়ে তাড়াতাড়ি যাতে দিদি ভালো হয়ে যায়, আবার মানুষের পরিষেবায় যাতে নিয়োজিত হয়, তার জন্য আমরা আজকে পূজাটা দিলাম।